শবে বরাতের রাত হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, যেটাকে ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়, যেটাকে বাংলা ভাষায় মুক্তি রজনী বলা হয়। এই রাতটা দোয়া কবুলের রাত। নফল ইবাদতে বেশি সময় কাটাবেন, তওবা করে আল্লাহর কাছে মাফি চাইতে হবে। সেই সাথে সাথে আব্বা মায়ের জন্য, দাদু দাদিমার জন্য, নানু নানির জন্য, আত্মীয় স্বজন মাই মুরব্বীদের জন্য, যারা আমাদের ছেড়ে কবর জগতে চলে গেছেন, কবরের জগতে আছেন, আলামে বারজাকে আছেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার তশরীফ রাখলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে। রাত গভীর হয়ে গেল, আল্লাহ নবী হুজুর আমার হুজরা মোবারক থেকে উঠে বেরিয়ে গেলেন। গভীর রজনী আল্লাহ নবীর বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুমটা ভেঙে গেল। অন্ধকারে আল্লাহ নবীকে পাশে পাচ্ছেন না, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবীকে হুজরা মোবারকে দেখতে না পেয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবী আমার যখন গভীর রাতে কোথাও যান, আমি আয়েশাকে বলে যান আজকে আল্লাহ নবী তো আমার হুজরা মোবারকে নাই, কোথায় গেলেন বলে যান নাই। দুশ্চিন্তা মনের মধ্যে উদয় হয়, হয়তো গভীর ঘুমের মধ্যে ছিলাম, নবী আমায় ডাকাডাকি করেছেন, আমি হয়তো সাড়া দিতে পারি নাই, আমার অজান্তে আল্লাহ নবী হয়তো অসন্তুষ্ট হয়ে বেরিয়ে গেছেন। দুশ্চিন্তা হবে কি হবে না? একটা মা একটা মহিলার পাশ থেকে স্বামী যদি উঠে যায়, অনেক রকম দুশ্চিন্তার শিকার হওয়াটা স্বাভাবিক। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বেরিয়ে পড়লেন। মনের মধ্যে সন্দেহ হলো অন্য কোন বুবুজান, অর্থাৎ আমাদের মা, তামাম উম্মতের মা হলেন নবীর স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন। অতএব আমাদের সম্বন্ধে মা নবীর স্ত্রীগণ অন্যান্য বিবির ঘরের দরজার কাছে গিয়ে একটু খোঁজাখুঁজি করতে লাগলেন। আল্লাহ নবী কোথায় গেলেন? আল্লাহ নবীর হুজরা মোবারক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারক থেকে আর জান্নাতুল বাকিয়া কবরস্থান খুব বেশি ডিসটেন্স নয়। যারা আল্লাহর হাজী বান্দা আছেন, নিজে চোখে দেখেছেন, ওই পজিশনটা আমিও নিজে চোখে দেখেছি, খুব বেশি দূর নয়। খোঁজাখুঁজি করে আল্লাহ নবীকে দেখতে পেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন নবী আমার জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখে মন একটু শান্ত হলো, ঘরের মধ্যে ফিরে এলেন, হুজরা মোবারকে ফিরে এলেন। তখন শ্বাস প্রশ্বাসটা একটু জোরে জোরে ফেলছেন। আল্লাহ নবী আসলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মা জানকে ডাক দিয়ে দেখলেন আয়েশা শুধু জাগ্রত অবস্থায় নাই, আয়েশার শ্বাস প্রশ্বাসটার গতি একটু বেশি। অমনি জিজ্ঞাসা করতে লাগলেন, ও বিবি আয়েশা, তোমায় দেখে মনে হয় তুমি একটু ভীত সন্ত্রস্ত হয়ে আছো, তোমার শ্বাস প্রশ্বাসের গতি বেশি মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমায় বেয়াদবি মাফ করুন। আমি আয়েশার ঘুম ভেঙে যাওয়ার পরে আপনাকে বিছানায় না পেয়ে একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম, খোঁজাখুঁজি করে না পেয়ে আমি কোথায় যাই কোথায় আল্লাহ নবী গেলেন, আপনাকে দেখতে পেলাম আপনি জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করছেন। আমি ঘরে ফিরে এসেছি। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বললেন, ও বিবি আয়েশা, আজ কোন রাত তুমি তা জানো না? এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শবে বরাতের রাত। আল্লাহ দয়াময় লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি দিগকে যারা আল্লাহর কাছে মাফি চাইবে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। তো
দোয়া কবুলের রাত। কি রাত? কবর জিয়ারত আল্লাহর নবী করেছেন। আব্বা মা মরে গেল, ফুরিয়ে গেল, এটা নয়। 1 শতক জমি নিজে কিনতে পারলেন না, একটা রুম নিজে বানাতে পারলেন না। আব্বা আমার কষ্ট মেহনতের মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো তিল তিল করে জমিয়ে বাচ্চার জন্য ঘরটা করেছিল। বার্ধক্যে পৌঁছে গেছে, জানি ঘরটা আমি বেশি দিন থাকবো না, মরণ তো হবে, এটা আমার ছেলে পুরে সুখে থাকবে। বিবি পেলেন, বাচ্চা পেলেন, শ্বশুর শাশুড়ি আসছে, ভালো মন্দ খাচ্ছেন, বন্ধু বান্ধব মেহমান নিয়ে বিরিয়ানি হালুয়া পালুয়া খাচ্ছেন, খুব আনন্দ করছেন, বাড়িতে সুখ শান্তিতে কাটাচ্ছেন। কাদের উপরে কাটাচ্ছেন? ওটা আপনার আব্বার মার মাথার ঘাম পায়ে ফেলা তিল তিল করে কষ্ট করে সাজানো একটা ঘর। ফসল পাচ্ছেন কোথা থেকে? কত ছেলে আছে তার আব্বা মা কিছু করে যেতে পারেনি, আপনার জন্য অনেক কিছু করে গেছে। মরে গেল, ফুরিয়ে গেল, এটা নাকি? তাদের হক আছে, তাদের জন্য দান খয়রাত করতে হবে। যতদিন সন্তান বেঁচে থাকবে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইতে হবে। আছে না নেই দরকার? নবী বললেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নবী বলছেন, মানুষ মারা গেলে তার সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটে রাস্তা তখনও খোলা থাকে। জোরে বলুন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকা জারিয়া, যেটা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাওয়া যায়। সাদকা জারিয়ার ব্যাখ্যা যদি বলেন, একটা মসজিদ হবে, আমি দান করে গেলাম, আমি মরে গেলাম, মসজিদ আছে, আমার টাকায় আমার কষ্টের বিনিময়ে মসজিদ হয়েছে, ভালো কাজ করেছি, সেটা জারি আছে, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাবো। জোরে বলুন। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন একটা ইলম যেটা আমি অর্জন করে মানুষকে শিখিয়ে দিয়েছি, সেটাও জারি আছে। একজন মানুষ হাফেজে কোরআন হলো, কোরআন শিখলো, অপরকে কোরআন শরীফ শিক্ষা দিল, ওই ছাত্রটা আবার হুজুরে আরো 10 জনকে শিক্ষা দিল, ওই 10 জন ছাত্র 3টে হুজুরে আবার 30 জনকে শিক্ষা দিল। এই যে ইলমিল আও ইলমুল ইনতাফাউ বিহি, অর্থাৎ এই যে ইলম, যে ইলমটা আমি অর্জন করে অপরকে দিয়ে গেলাম, সে আরেকজনকে দিচ্ছে, এই সিলসিলাটাও কিয়ামত পর্যন্ত জারি থাকলে কবরে শুয়ে শুয়ে সব পাওয়া যাবে। জোরে বলুন। নবী বলেছেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তানের কথাটা আল্লাহর নবী বলেছেন। যদি কোনো নেক সন্তান দুনিয়া এসে রেখে আসে, আব্বা মার জন্য মাগফিরাতের দোয়া চায়, কোরআন শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, কলেমা শরীফ পড়ে আল্লাহর কাছে চাইবেন। আজকে কষ্ট কি জানেন? ঘরগুলোতে কোরআন শরীফ খতম করা, কোরআন তেলাওয়াতের পরিবেশ নষ্ট হয়ে গেছে। মাটির ঘরে যে রহমত ছিল, শান্তি ছিল, পাকা ঘরে সেই রহমত শান্তি নেই। আহ, কি কষ্টর দিন গেছে। তালপাতা ছাউনি, গেরা বেড়া ভালো না, উপরে চালটা ভেঙে চলে আসছে, মেরামত করার পয়সা ছিল না। আল্লাহকে তারা ভুলিনি, যতটুকু করেছে খাঁটি মনে। লম্প জ্বালিয়ে কোরআন শরীফ খতম করেছে, এখন সব সিরিয়াল খতম হচ্ছে, নাটক খতম হচ্ছে। কি ঘরের মধ্যে হিংসায় ভরে গেছে, ঘরের মধ্যে রহমত নেই। আগের দিনে মানুষ এই চাঁদ উঠলেই ঘর বাড়ি সব পরিষ্কার, যে আমার আব্বার নামে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত হবে, একটা খতম আমি দেব। বৌমারা শ্বশুরের নামে দিত, শাশুড়ির নামে দিত। এখন বৌমাদের সঙ্গে সম্পর্ক সব সাপে ব্যাঙে। কি কথা বাস্তব না বাস্তব? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মরে গেল, ফুরিয়ে গেল, এটা নয়। আব্বা জান দুনিয়াতে নাই, আব্বা জানের কবরের ধারে চলে যাবেন, মায়ের কবরের ধারে চলে যাবেন। কবর জিয়ারাতের অর্থ হলো কবর দেখা, জিয়ারাত অর্থ হলো দেখা। কবর জিয়ারাত আমরা আমাদের চলিত ভাষায় বলি, অর্থাৎ কবরের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য হলো কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাওয়া। সোনার মানিক কলিজার টুকরা সন্তান যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, কলেমা শরীফ পড়ে, সূরা ফাতিহা ইখলাস পড়ে, সূরা মুলক, সূরা ইয়াসিন পড়ে, কবরবাসীদের কবরের পাশে দাঁড়িয়ে যায়, কবরবাসীকে সম্বোধন করে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাশে ভাঙা ভাঙা কবরগুলো দেখলে নিজের কবরের কথা মনে পড়ে কি পড়ে না? আহারে আমার আব্বা, তিনি যে আমাকে এত আদর যত্ন করতেন, আব্বার কথা একটু মনে পড়ে যাবে কি যাবে না? ঈদের দিনে অভাবের সংসার ছিল, আব্বার মা পুরনো কাপড়ে ঈদের নামাজটা পড়েছিল, কিন্তু সন্তানকে ধার দেনা করে
নতুন কাপড়টা পরিয়ে ওই বাচ্চার মুখের হাসিটা আব্বার কাছে যেন বড় সান্ত্বনা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আব্বা বাড়িতে এসেছে, সন্তান চোখে পড়ে না, কোথাও খেলাধুলা করতে গেছে। কতবার স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, বলো বলো আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, কোথায় আমার কচি। আব্বা চলে গেল, আব্বার মতো করে আর কেউ খোঁজ খবর নেয় না। অনেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আব্বা চলে গেলে বুঝবেন আব্বাকে আব্বা বলে ডেকে যে তৃপ্তি পাওয়া যায়, অন্য কাউকে আব্বা বলে ডেকে ওই তৃপ্তি পাওয়া যায় না। মা সন্তান এক জায়গায় বসে, ছেলেটা ছুটতে গিয়ে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, ওই আঘাত ব্যথাটা যেন শুধু সন্তানের নয়, কিছুটা ব্যথা যেন মার কলিজায় এসে ধাক্কা লাগে কি লাগে না। সেই মা কবরে, আব্বা কবরে, যখন কবরের দ্বারে দাঁড়াবেন, কবরবাসীর কাছে দাঁড়াবেন, যখন কোরআন তেলাওয়াত করে হাত তুলবেন, দোয়া কবুলের রাত, আল্লাহর কাছে যখন হাত তুলে কাঁদবেন, মায়ের স্মৃতি, আব্বার মায়া মমতা জড়িত স্মৃতি মনে পড়ে যাবে। আহারে আমার মা আমার জন্য কত কষ্ট করেছিল, আমার আব্বাকে এই কবরে দাফন করা আছে, আমার আব্বা আমাকে কত আদর যত্ন করেছিল, আমি নিজে হাতে তিন মুঠা করে মাটি দিয়েছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে আমার আব্বা, এই কবরে আমার মা, তাদের কাছাকাছি গিয়ে দাঁড়ালে মনটা নরম হয় কি হয় না। কুয়েতে বসে দোয়া করবেন, সৌদি বসে দোয়া করবেন, বোম্বাই বসে দোয়া করবেন, দিল্লি বসে দোয়া করবেন, গুজরাটে বসে দোয়া করবেন, আপনার আব্বা আমার কবরে পৌঁছাবে। ও ভাইয়েরা বাবাজিরা, জাপান মিশর কুয়েতে দোয়া করবেন, আপনার আব্বা আমার কবরে পৌঁছাবে। তবে আব্বা আমার কবরের ধারে দাঁড়ালে যেমন মনটা নরম হয়, দূরে থেকে অতটা মনটা নরম হয় না। কবরের ধারে যত হিংস্র মানুষ দাঁড়াক না কেন, মনটা নরম হয় কি হয় না। বিনয়ী মানুষকে আল্লাহ পছন্দ করেন, কেননা ওটা হলো আসল বাড়ি। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ, আর ভিক্ষুক মারা গেলে তার জন্য 3.5 হাত জায়গাটা বরাদ্দ। ওখানে ধনী গরিব ভাগাভাগি নেই, কালো ফর্সা ভাগাভাগি নেই, শিক্ষিত ভাগাভাগি নেই। কবর তো সকলের জন্য কবর। ওই কবরের কাছে গেলে অহংকারটা কমে যাবে কি যাবে না। ওই কবরের কাছে দাঁড়ালে একটু হিংস্র মানুষের মনটাও নরম হবে। আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে ফেলে আব্বা মায়ের জন্য দোয়া করতে পারেন, সন্তানের 2 ফোঁটা চোখের পানি আব্বা মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে নাজাতের ওসিলা হয়ে যায়। আরো জোরে বলুন, কবর জিয়ারত করবেন। অনেক আমার ভাইরা আল্লাহর ওলিদের কবর জিয়ারত করেন, অবশ্যই যাবেন। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, আল্লাহর ওলিদের কাছে চাই না, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যাওয়া চাই। হিংসা না, ঝগড়া না, ফিতনা না। আপনার ওসিলা ভালো লাগে না, আপনি দিলেন না, আমাদের ভালো লাগে আমরা দিই। এটা বিতর্কিত একটা মাসালা। অনেকে বলে ওসিলা দেওয়া যাবে না, ওসিলা দেওয়া হারাম। আপনার কাছে হারাম কি? আপনার কাছে হারাম। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া চাইবেন। মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করলে, কবরবাসী কবর জিয়ারত করলে তাদের একটা রূহানি দোয়া পাওয়া যায়।